হ্যালো এভরিওয়ান, আজকে গোল্ডের কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানব। গতদিন আমরা যে লেভেলটা মার্ক করে রেখেছিলাম, মার্কেট কিন্তু সেই লেভেল থেকেই একটা বড় মুভ হয়েছে এবং বলেছিলাম যদি এই লেভেলটা ব্রেক না করে তাহলে এখান থেকেই কিন্তু মার্কেট উঠে যাবে এবং অনেক সম্ভাবনা বেশি মার্কেটের উপরের দিকে চলে যাওয়ার। তো সেম একইভাবেই কিন্তু মার্কেটটা উপরের দিকে চলে গিয়েছে। এই জন্যে আমাদের বিভিন্ন ইনফরমেশন আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। আপনি যদি এগুলো মিস করতে না চান, অবশ্যই ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেক ইনফরমেশন ফ্রিতেই জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোল্ডের যে মুভটা, গোল্ড অলরেডি একটা সাপোর্ট লেভেল থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে এবং গোল্ড অলরেডি সাইডওয়েজ হয়ে আছে। যেমন এই যে মার্কেটটা উপরে গিয়েছে, এখান থেকে রিটেস্ট করলো, আবার কিন্তু হাইটা ব্রেক করতে পারেনি। এই একটা রেঞ্জের মধ্যে ঘুরছে, তাই না? গোল্ড কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘুরছে। এই যে এই একটা রেঞ্জের মধ্যে এই উপরে যাচ্ছে যতটুকু, ততটুকু নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসে, এই একটা রেঞ্জের মধ্যেই আপ ডাউন করছে। সেক্ষেত্রে তার মধ্যেও আমরা কীভাবে আমাদের প্ল্যানগুলো করতে পারি সেটা যদি একটু দেখি, সেক্ষেত্রে দেখেন এই যে একটা লেভেল, এই লেভেলটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই সমস্ত লেভেল থেকে মার্কেটের উঠে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। অলরেডি মার্কেটে এই লেভেল টাচ করে মুভ দেওয়া শুরু করেছে। যদি আমি একটু 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, তাহলে দেখেন মার্কেটের এই যে লেভেলটা, এই লেভেলে কিন্তু মার্কেটের হাই চান্স ছিল। এই যে মার্কেট যখন উঠে গেল এইখান থেকে মার্কেটে উঠে যাওয়া, আর যদি এই লেভেলটা ব্রেক করে দিত তাহলে সম্ভাবনা ছিল এই লেভেলটা ব্রেক করে এইখান থেকে নিচে চলে আসার, এই যে এই সমস্ত লেভেলে। বাট এটা যেহেতু করে নাই, একদম সুন্দর করে স্ট্রং সাপোর্ট লেভেল থেকে মার্কেট ওঠা শুরু করছে। আজকের দিনের সম্ভাবনা আছে মোটামুটি ধরেন এই সমস্ত লেভেল থেকে যাওয়ার চান্স আজকে, এই সমস্ত লেভেল অর্থাৎ এই অল টাইম মানে সরি এই পূর্বের যে হাই, এইদিকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। অর্থাৎ এই হাইটা ব্রেক করতে পারে। যদি কোনোভাবে এটা ব্রেক করে ফেলে তাহলে তো ছোটো রিটেস্টের সাথে মার্কেট আরও অনেক উপরে চলে যাবে। বাট আজকের দিনের জন্য স্ট্রং লেভেল কোনটা বায়ের ক্ষেত্রে, এইটা আমি যদি আরও কিছুক্ষণ আগে আসতাম তাহলে হয়তো আপনাদের আরও বেশি ক্লিয়ার বোঝাতে পারতাম। যেহেতু মার্কেট এখান থেকে মুভ করেছে, এই জায়গার থেকেই সম্ভাবনা আসলে সব থেকে বেশি যে মার্কেটের এই দিকে চলে যাওয়া। হ্যাঁ, এখানে ছোটোখাটো একটা রিটেস্ট নিয়ে এদিকে চলে যাবে যা, বাট এটা ব্রেক করে ফেললে এখান থেকে আরও বড় মুভ হওয়ার চান্স আছে। আর এইটা যদি ব্রেক করে ফেলতো তাহলে আমরা এই সেলের জন্য মোটামুটি এই সমস্ত লেভেল টার্গেট করতে পারতাম। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেলের প্ল্যান করতে পারি। অলরেডি বায়ের মুভটা শুরু হয়ে গিয়েছে। মার্কেটের সম্ভাবনা অনেক বেশি উপরের দিকে চলে যাওয়ার, অর্থাৎ এই পুরা ব্রেক করে আজকে হয়তো আমরা দেখব আরও মার্কেট উপরে চলে গিয়েছে। যদিও মার্কেট আজকে সাইডওয়েজ, কোনো কিছুই কিন্তু আসলে দেখছি না, কারণ একটা রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে। এটার মধ্যে যে কোনো কিছু হতে পারে, বাট তার মধ্যেও আমাদের আমি অ্যানালাইসিসগুলো করি, যতটা সম্ভব আমরা ট্রাই করি সহজে বোঝার এবং এন্ট্রি খোঁজার। ওকে, তো যাই হোক আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।